বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন বাজতেছে প্রায় 3টা। তো আজকে আমি মসজিদে হারামে যেতেছি আসর নামাজ পড়ার জন্য। আর আমার যে বাম সাইডটাতে আছে, মানে আমার ঠিক হোটেলের বাইরে গাজা যে এরিয়াতে আমি থাকি, এই জায়গাটাতে মানে বাম সাইডে ছোট ছোট বুথগুলি দেখা যায়, ফোনের বুথ, ফোন সিম কার্ড কেনার বুথ। তো এটা আমি এই জন্য দেখাইলাম যে মসজিদ হারামের আশেপাশে বিভিন্ন জায়গায় এই ধরনের ছোট ছোট সিম কার্ড কেনার আর কি ব্যবস্থা আছে। তো আমরা যখন প্রথমবার উমরাতে আসছিলাম, তো আমাদের সাথে একটা ঘটনা হয়েছে যে আমরা তো 4জন আসছিলাম, 3জন মহিলা আর 1জন পুরুষ। তো আমরা যখন তাওয়াফ করতেছিলাম, আর যেদিন আসছি ওই দিনই আমরা উমরা করতে গেছি। যখন তাওয়াফ করতেছিলাম তখন আমরা 4 তাওয়াফ করার পরে ঈশার নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। তখন তারা করছে কি, আমাদেরকে আলাদা করে দিচ্ছে, মানে মেয়েদেরকে মেয়েদের সেকশন আর ছেলেদেরকে ছেলেদের সেকশনে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে তারপরে যেহেতু আমাদের ওই দিন প্রথম দিন ছিল, আমরা পরবর্তীতে হারাই গেছিলাম। মানে আর কি আমার সাথে যারা ছিল তাদেরকে আমি আর পাইনি, আমার মা ফুপু যারা ছিল তাদেরকে আমি আর পাইনি। তো তারা তাদের মতো পরবর্তীতে দেখা গেছে নিজে নিজে আর কি তাওয়াফ করা লাগছে, বামান তারি করছে। তো এটা অনেক স্ট্রেসফুল ছিল। তো এবার যে আমরা হজে আসছি, তো আমাদের গ্রুপে কয়েকজনের সাথে এই একই রকম ঘটনা ঘটছে। তারা কয়েকজন মহিলা ছিল, তারপর তার কয়েকজন পুরুষ ছিল, তারা দেখে যায় কি গ্রুপে তাওয়াফ করতে গেছে। কিন্তু ওই তাওয়াফের মধ্যেই মানে অনেক না, লাখ লাখ মানুষ, প্রায় 20-30 লাখ মানুষ হজ করতে আসছে। তো তাদের মধ্যে তাওয়াফ করতে গিয়ে তারা হারাই গেছিল। হারাই যাওয়ার পরে যেটা হয়েছে যে তারা যাই হোক কোনো না কোনোভাবে তারা বাংলাদেশ হজ মিশনে যোগাযোগ করতে পারছে। করার পরে তারপর ওই হজ মিশন থেকে আমাদের ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করছে, তারপর ট্রাভেল এজেন্সির লোক গিয়ে তাদেরকে নিয়ে আসতো। তো এখন এইটা হইলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে আর কি আমি পার্সোনালি মনে করি যে আসার পরে যে কেউ আর কি মক্কাতে ল্যান্ড করার পরে সবার আগে যে কাজটা করা উচিত সেটা হইলো একটা সিম কার্ড কেনা। আর ওই ধরনের দোকানই মানে মসজিদের আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় থাকে, তো সেখান থেকে সিম কার্ড কেনা যায়। আর সিম কার্ড কেনার সিস্টেমটাও এখানে খুব ইজি, মানে আর কি এখানে আসতে পরে ওরা জাস্ট হজের সিজনে নুসুক কার্ডটা চায়, তো নুসুক কার্ডের মধ্যে সব ইনফরমেশন আছে, সেটা দিয়ে তারা সিমটা রেজিস্টার করে। যেটা অন্য সিজনে তখন আমরা আমাদের পাসপোর্টটা দিতে হয়, তার পাশাপাশি ভিসার কপিটাও দিতে হয়। তো ভিসার কপিটা দিলে ওইটা থেকে তারা আর কি কিছু ইনফরমেশন নেয়, হয়তো ভিসা ইনফরমেশন নাম্বার কিংবা এরকম কিছু একটা নেয়। নেওয়ার পরে তারপর তারা আর কি সিমটা রেজিস্টার করে দেয়। আর তাদের বিভিন্ন বিভিন্ন প্যাকেজ থাকে, আমি গেলে পরে আমি তাদের কাছ থেকে কয়েকটা লিফলেট নিয়ে আমি দেখাবো যে কী কী ধরনের প্যাকেজ থাকে। সেটা খুব ইজি একটা জিনিস, মানে এটা কোনো কঠিন কিছু না, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ একবার যদি কেউ হজে কিংবা উমরাতে আসলো, আসার পরে দেখা গেছে প্রথমে 1-2 দিন মানুষ তেমন কিছুই ছিলেন না, ওই একই সময় যদি হারায় যায় তাহলে এটা কিন্তু খুব কষ্টের একটা বিষয়। কারণ আমাদের বাংলাদেশে অনেকে আছে, স্পেশালি মহিলারা অনেকে থাকে যে তারা হয়তো বাইরে ঘোরাঘুরি করে অভ্যস্ত না, এমনকি বাইরে ঘোরাঘুরি করে অভ্যস্ত থাকলে পরেও তাদের অনেকের জন্য একটা অচেনা জায়গায় আসলে পরে অনেক কষ্ট, মানে খুঁজে বের করা যে তার হোটেলটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে, কীভাবে তারা, মসজিদের অনেকগুলো গেট আছে, অনেকগুলো পয়েন্ট আছে, আর এই লাখ লাখ মানুষের মধ্যে নিজের হোটেলটা খুঁজে বের করা অনেক কষ্ট। তো তারপরে সবার প্রথম কাজটা করা উচিত হলো আমার মতে সিম কার্ড কেনা। দেখেন কত মানুষ সবাই আসরের নামাজ পড়তে যেতেছে। কালকে আমরা আর কি এই সেকশনটা দিয়ে গেছিলাম, তো এখন আজকে আমাদেরকে তারা আবার এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে মসজিদের দিকে। আর কি ভিন্ন ভিন্ন রাস্তা আছে, তো তারা আর কি এক এক সময় এক এক রাস্তা খুলে এক এক রাস্তা বন্ধ করে। তো এটা একটা পাহাড়, নিচের দিকে যেতে পাহাড় কি মানে একটু উঁচু জায়গা থেকে নিচের দিকে যেতেছে।
বাইরে আর কি এই সাইডে দিয়ে গেলে পরেও একটা নামাজের সেকশন আছে, ওইটা আর কি বাইরে নামাজ পড়ার ওই জায়গাটাতে ব্যবস্থা আছে। আর এই যে বিল্ডিংটা দেখা যায় এটার ভেতরে হলো সাফা মারোয়ার যে জায়গাটা যেখানে মানুষ সাই করে সেইটা। আমি এখন এই মসজিদের ভেতরে ঢুকবো। এটা হলো 166 নাম্বার গেট, গেটের নাম্বার আছে। আলহামদুলিল্লাহ মসজিদে পৌঁছে গেছি। এখন মসজিদের যে সেকশনটাতে নামাজ পড়ি এই সেকশনটাতে যাবো। এই যে এখানে এরা অনেক সময় অনেকের ব্যাগ চেক করে, ব্যাগের ভিতরে আমি এক্সাক্টলি জানি না কী চেক করে, কিন্তু অনেকেই দেখছি যে ব্যাগের ভিতরে হয়তো হ্যাভি মাল সামান থাকলে তাদের রিস্টপ করে বলে যে মানে ওই যে একজনকে চেক করতেছে, বলতেছে যে তোমার ব্যাগ দেখাও। এখানে এমনি যে ব্যাগ চেক করতেছে, ব্যাগের ভিতরে কী আছে হয়তো সাইডে নিয়ে চেক করবে। তো আমি হয়তো চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ এই জায়গাটাতেই নামাজ পড়তে। এটা হলো মহিলাদের নামাজের সেকশন, আর আমি যেতেছি এখন পুরুষদের নামাজের জায়গায়। আলহামদুলিল্লাহ আমি আজকে আর কি নিচে নামাজ পড়ার জায়গা পাইছি, এটা আর কি ভালো হয়েছে। এইখানে এই গেটগুলো আর কি বন্ধ রাখে তারা, অনেক সময় দেখা যাবে এক একটা করে ভিন্ন ভিন্ন নামাজের জায়গাগুলো তারা পুরো করে যাবেন এটা মহিলাদের আরেকটা নামাজের জায়গা। তবে এরকম যারা গার্ড দিতেছে তারা আর কি এই জায়গাগুলো বন্ধ রাখে, মানে আমার বাম সাইডে যে জায়গাটা দেখা যায় সেটা তারা আর কি বন্ধ রাখে। তারপর আবার অনেক সময় ওই জায়গাগুলি সামনের জায়গাগুলো পুরো হইলে পরে তারপর আবার তারা দেখা যায় এই দরজাগুলো খুলে দিবে, তারপর সবাইকে উপরে যেতে যায়। যেমন এই যে এই জায়গাটা আমি দেখাই, এখানে কিন্তু কয়েকজন আগে আসতে তারা নামাজ পড়তেছে, কিন্তু এরা যেমন এখন গেটটা বন্ধ করে রাখছে। তারপর যখন নাকি ওই আগের জায়গাটা পুরো হয়ে যাবে হয়তো তখন হয়তো এই জায়গাটা খুলবে। এই যে উনি হলো একজন হারাম শরীফের গার্ড। এই জায়গাটাতে আমি হয়তো নামাজ পড়বো ইনশাআল্লাহ আজকে আসর নামাজ, তারপর দেখি হয় কোনো একটা সাইডে ইনশাআল্লাহ হয়তো ওই জায়গাটাতে বসার চেষ্টা করব, খালি জায়গা আছে। মসজিদের ভেতরে পৌঁছাই গেছি, কত মানুষ আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আজান দিবে, তারপর আমি আসরের সুন্নাত নামাজটা পড়বো, তারপরে আসরের ফরজ নামাজটা পড়বো। অনেক মুসল্লি সবাই জান্নাতি ইনশাআল্লাহ।